নমস্কার দর্শক বন্ধুরা, আজ এঁচোড় দিয়ে ছোলার ডাল করে দেখাবো। আমরা এখানে ছোলার ডাল ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমাদের পরিমাণ মতো ডাল আমরা নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে এইভাবে কিউবের মতো করে কেটে এটাকেও সেদ্ধ করে নিতে হবে। ডাল এবং এঁচোড় দুটোই সেদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা। এবার এ দুটো ভেজে নেওয়ার পরে জিরেও দিয়ে দিতে হবে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে 2 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো মিনিটখানেক কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকেও এর মধ্যে দিয়ে দিতে হবে। এঁচোড়গুলো দেওয়ার পর মশলার সাথে এঁচোড়গুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা জল শুদ্ধ এর মধ্যে দিয়ে দিতে হবে। ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে ডালটাকে এঁচোড়ের সাথে নেড়ে চেড়ে দিতে হবে। ডালটা ভালোভাবে ফুটতে শুরু করলে এর মধ্যে স্বাদের জন্য দিতে হবে 1 চামচ চিনি এবং 1 চামচ ঘি দিয়ে আবার কিছু সময়ের জন্য এটাকে ফুটতে দিতে হবে। ফুটতে ফুটতে ডালের জলটা সামান্য শুকিয়ে এলে একটু মাখো মাখো ভাব হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এরকমভাবে এঁচোড় দিয়ে ছোলার ডাল খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমাদের বানানো রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।